আচ্ছা, রেকর্ডিং স্টার্টেড। একজন ভিজিটর একটা ওয়েবসাইটে ঢুকলো, ঢুকে সেখানে অনেক পেজ, গ্রোসারি, জুস, ম্যান অনেক পেজ। সে কি করলো? জুস পেজে গেল, তার জুস দরকার, বা গ্রোসারি পেজে গেল, বা সে জুস পেজে গেল, তার গ্রোসারি দরকার নাই, হইতে পারে না? তাহলে এই যে সে জুসগুলো দেখতেছে, এগুলো যদি জুস না, ফ্রেশ অরেঞ্জ জুস, হ্যাঁ, সে এটা দেখলো, তার এটা দরকার। তো এখন তাকে যদি আপনি ডিমের অ্যাড দেখান, তাহলে কি কাজ হবে? সে কিন্তু জুসের প্রতি ইন্টারেস্ট, তাই না? তাহলে জুসটা দেখলো, একটা প্রাইস আছে সেটা দেখলো, দেখার পরে সে ইন্টারেস্ট, সে কি করলো? অ্যাড টু কার্ট করলো। এখন আমরা একটা পিকজেল সেটআপ করে রাখলে কি হবে? পিকজেলটা সব ট্র্যাকিং করতেছে যে এই ব্যক্তি এই জুস এই প্রোডাক্টে অ্যাড টু কার্ট করছে, ও নোটিশ করে ফেলছে। এরপর কি করলো? সে ভিউ কার্ট করলো, করে চেক আউট করলো। আচ্ছা, চেক আউট, প্রসেস টু চেক আউট, হ্যাঁ, এখানে দেখলো $18, প্রসেস টু চেক আউট। ঠিক আছে, প্রসেস টু চেক আউট করলো। এখন করার পরে সে এগুলো দেখলো যে ঠিক আছে, এখন সে কিনতে গেছে, দেখে তার কার্ডে টাকা নাই, বা $15 আছে, $3 নাই। তো সে কি করলো? এখন তার অর্ডার করতে পারবে না, প্লেস অর্ডার দিতে পারবে না, তাই সে এখান থেকে বের হয়ে গেল। তো এই যে যে কার্যকলাপ, সমস্ত কার্যকলাপ পিকজেল নামে যে বিষয়টাকে, যে পিকজেল নামে যেটাকে আমরা সেট করব, সেটা একটা সিসি ক্যামেরার মতো কাজ করে। যে ব্যক্তি কি কি করছে ও সব নোটিশ করে ফেলছে, যে সে এই প্রোডাক্টে চেক আউট পর্যন্ত গেছে কিন্তু পারচেজ করে নাই। তাহলে কি কারণ হইতে পারে? সে তো ইন্টারেস্ট ছিল বলে এই পর্যন্ত গেল, তাহলে পারচেজ করেনি কেন? তখন হচ্ছে অ্যাড ম্যানেজারের চিন্তা ভাবনা। তো এই যে সমস্ত ডেটা যে দেখে বা সমস্ত কার্য পদ্ধতি যে ট্র্যাকিং করে, তাকে বলে কি? পিকজেল। তাহলে পিকজেলের কাজ হচ্ছে হ্যাঁ, ট্র্যাকিং করা। ওকে, একটা ভিজিটরের সমস্ত কার্য পদ্ধতিগুলো ট্র্যাকিং করা। আচ্ছা, এবার এই তথ্যগুলো তার কাছে থেকে যায় 3 মাস, 6 মাস, 8 মাস, এরকম বছর বছর থেকে যায়। তো এইবার হইতে পারে না যে একজন ক্লায়েন্ট, আপনার খুব ভালো ক্লায়েন্ট, সে আপনার থেকে কেনাকাটা করে, তাকে কয়েকদিন পর পর আপনি ডাকলেই কিছু এনে কিনে যায়। তো এইবার আপনি কি হইতে পারে? আপনি আজকে একটা অ্যাড দিবেন যে 3 মাস আগে যারা, বা ঈদের মধ্যে যারা আমার ওয়েবসাইট থেকে কেনাকাটা করছে, তাদেরকে আমি এই নির্দিষ্ট প্রোডাক্টে 20% করে ডিসকাউন্ট দেবো, হতে পারে না? তাহলে ওই ডেটাটা পিকজেলের কাছে আছে, আপনি পিকজেলের থেকে নিয়ে অ্যাড চালাবেন, তাই তো? তাহলে এই পদ্ধতিটাকে বলে, পিকজেল কেন ইউজ করা হয়? রিটার্গেটিং বা রিমার্কেটিং করার জন্য, অর্থাৎ ওই ভিজিটর ওই ক্লায়েন্টের কাছে পুনরায় দেওয়ার জন্য। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে পিকজেলের বিষয়। সো পিকজেলের কাছে ডেটা থাকে, আমরা তার থেকে ডেটা নিয়ে ওই পুরাতন ক্লায়েন্টের কাছে আবারও রিচ করতে পারি, বা নির্দিষ্ট ক্লায়েন্ট আমাদের যারা কেনাকাটা করে তাদেরকেই উদ্দেশ্য করে আমরা 20% ডিসকাউন্ট দিতে পারি। বুঝছেন? তো পিকজেল হচ্ছে একটা ভিজিটরের সমস্ত কার্যকলাপ ট্র্যাকিং করে, এবং তারপরে এই তথ্য দিয়ে রিটার্গেটিং বা রিমার্কেটিং আমরা করতে পারি। তাহলে পিকজেল কেন ইউজ করে? রিটার্গেটিং বা রিমার্কেটিং করার জন্য। আর পিকজেলের কাজ কি? ভিজিটরের কার্যপদ্ধতি ট্র্যাকিং করা, কার্যকলাপ ট্র্যাকিং করা। ওকে, তাহলে এটা হচ্ছে পিকজেল। সো এখন একজন ভিজিটর এই প্রোডাক্টে ইন্টারেস্ট থাকতে পারে, এই প্রোডাক্টে থাকতে পারে, সব হতে পারে এখানে, তাই না? সে যে যে পেজে ঢুকবে সেই পেজগুলোর রেকর্ড আমরা আমাদের পিকজেল করে ফেলতে পারি, পারে না? তাহলে পিকজেলটা কি বোঝা গেছে? কি জাস্ট কি মানে পিকজেলটা কি বলতে পারবেন? পারবেন? আচ্ছা, তাহলে এবার ধরেন পিকজেলের সাথে আরেকটা আছে ইভেন্ট সেটআপ। এই ক্লাসের পুরো নাম হবে পিকজেল এন্ড ইভেন্ট সেটআপ। এই টপিকস এর নাম নট অনলি পিকজেল বাট অলসো ইভেন্ট সেটআপ। ইভেন্ট সেটআপটা কি? ওই যে আমরা অ্যাড টু কার্ট করছি না, ওই পাশে শুধু ইভেন্ট লাগাই দিবেন, যেটা হচ্ছে অ্যাড টু কার্ট ইভেন্ট। আমরা চেক আউট করছি না, তাহলে ওটা হচ্ছে ইনিশিয়েট চেক আউট ইভেন্ট। অর্থাৎ এই ইভেন্টগুলো সেট করে রাখতে হয়, তা না হলে পিকজেল কিছু ধরতে পারবে না। কি মানুষ পারবে? পারবে না। তো এই সব কিছুর পিছে পারচেজ ইভেন্ট, অর্থাৎ প্লেস অর্ডার, যেটা ওটা কিনে ফেলা, যেটা ওটাকে বলে পারচেজ ইভেন্ট। তা আপাতত সব কিছুর পিছে ইভেন্ট লাগাই দিলে, ভিউ পেজ ইভেন্ট। কেউ যদি এই জুস পেজে ঢুকে, এটাকে বলে পেজ ভিউ করা।
বুঝতে পারছি? তো সব কিছুর পিছে এক একটা ইভেন্ট যোগ করে দিলে কাজ শেষ। ওকে, পিকচারটা কি বোঝা গেছে একটু একটু? গুড। আচ্ছা, এবার আমরা পিকচার সেটআপে যেতে পারি। কালকে কি বার? বুধবার, শুক্রবার না? আমার শুক্রবারও ক্লাস থেকে জানেন, আমার ছুটি নাই, সপ্তাহে 7 দিন ডিউটি করি, রাত্রেবেলা ডিউটি করি। লাইফে অনেক শুক্রবার দরকার। এখন তো আর সেই ঘুমটুম নাই, আগে ছিল, দিন ছিল আগে, বোঝা যায়। মানে এরকম বিজি হইলে বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না। আচ্ছা যাই হোক, এইখান থেকে আমরা অ্যাডগুলো শেষ করছিলাম তো, তাই না? লিড পর্যন্ত শেষ করছিলাম, অ্যাপ প্রমোশন দেখছিলাম একটু, আর সেলস অ্যাডটা পিকজেলের পরে। এখান থেকে অল টুলস থেকে বিজনেস সেটিংস, মোবাইলটা দিয়ে দেখো, মোবাইলটা একটু দিন। আমরা বিজনেস সেটিংসে ঢুকতেছি। আচ্ছা, এটা একটু অফ করে দিয়ে স্টার্ট করে দিচ্ছি। সো এইখান থেকে ইউজার্স বিজনেস ম্যানেজার খুলছেন। আচ্ছা, বিজনেস ম্যানেজার কি বোঝাইছিলাম? পেজ অ্যাড করা, অ্যাড অ্যাকাউন্ট খোলা, বিজনেস ইনফো দেখাইছিলাম। ও আচ্ছা, রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। আমরা বিজনেস ম্যানেজারে বা বিজনেস পোর্টফোলিও দুইটা একই। বিজনেস পোর্টফোলিও আইডিতে ঢোকার পর এখানে কিছু অপশন আছে, যেমন আছে ইউজার, অ্যাকাউন্টস, ডেটা সোর্স, রিকোয়েস্ট, এই অপশনগুলো আছে। কয়েকটা অপশন আপনার সাথে আমার নাও মিলতে পারে, দুই একটা অপশন, কারণ কিছু আপডেটের কারণে একটা দুটো অপশন একটু চেঞ্জ থাকে, তবে এটা বেশি সমস্যা হয় না। ইউজারের আন্ডারে পিপল, এটা অন্তত থাকবে, চিন্তা করেন না। আপনি ক্লায়েন্টের কাছে বিজনেস ম্যানেজার কি কোথা থেকে আসলো? এতদিন ফেসবুক চালাইছেন, এটার নাম শুনছিলেন, দেখছিলেন? হ্যাঁ, দেখেননি কিভাবে খুলতে হয় কি? আচ্ছা, তো বিজনেস করার জন্য বিজনেস ম্যানেজার আসছে, এটা হচ্ছে সহজ অ্যান্সার, তাই তো? তাহলে এখন আমরা কি করব? এটা ধরেন ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার, আমাদের কাজ বা মূল কাজ সব এখান থেকে আমাদের মূল কাজ। প্রফেশনাল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ওটা বুঝবেন কাজ কি। তাহলে এখন ক্লায়েন্টের থেকে এই অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হবে না আমাদের? তো অ্যাক্সেস নিতে গেলে আপনারও একটা বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও থাকতে হবে, তাই তো? না হলে কিন্তু আপনি ঢুকতে পারবেন না। বুঝতে পারছি? কারণ আমি ক্লায়েন্ট, আমার এইটাই, আমি আপনাকে অ্যাক্সেস দিব। আপনার বিজনেস ম্যানেজার বা পোর্টফোলিও যে ইমেলটা, ওইটা আমাকে দিবেন, বুঝতেন? তাই এখান থেকে কিভাবে দিব? ইনভাইট পিপল। ধরেন আমি ক্লায়েন্ট, আমি কাউকে ইনভাইট করতেছি। কাকে ইনভাইট করা যায়? শেমিনা, আপনার নাম? ধরেন শেমিকে আমি ইনভাইট করতেছি, সে আমার হয়ে কাজ করবে @gmail.com। এই অ্যাকাউন্টে, এই জিমেলে তার বিজনেস ম্যানেজার খোলা আছে। করার পরে আমরা কি করব? তাকে অ্যাক্সেস দিয়ে দিব যে কতদিনের জন্য আমি তাকে ইনভাইট করতেছি। হ্যাঁ, এখানে আপনার আমার কিছু চেঞ্জ থাকতে পারে প্রসেস, বাট ইনভাইট সিস্টেমটা একই। এখান থেকে নেক্সট, এখান থেকে তাকে কি কি কন্ট্রোল দিব? হ্যাঁ, আমি বলতে পারি এভরিথিং দিব কিনা, পার্টিরিয়াল অ্যাক্সেস, দেন এখান থেকে নেক্সট। এবার বলা হচ্ছে যে কোন কোন পেজে অ্যাক্সেস দিবেন। এখানে তো অনেকগুলো পেজ, আপনাদের এটা থাকবে না। আমি এখান থেকে কিচ্ছু করব না, জাস্ট নেক্সট। এখান থেকে সবকিছু শেষ হলে সেন্ড ইনভাইটেশন। যদি এখন আবার ভেরিফিকেশন চাইতে পারে, আমরা এটা করছি না। তো যাই হোক, ভেরিফিকেশন করে দিলে তার কাছে একটা ইনভাইটেশন চলে যাবে এবং এটা এখানে লেখা উঠবে, ঠিক আছে? ইনভাইটেড লেখা থাকবে। এরপরে সে কি করবে? সে তার ইমেলে ঢুকবে, ইমেলে ঢুকে দেখবে একটা নোটিফিকেশন আসছে ওইখানে, বা ইমেল আসছে, ওইখানে ক্লিক করলে সে অটোমেটিক এটার অ্যাক্সেস পেয়ে যাবে। এটা হচ্ছে অ্যাক্সেস দেওয়া নেওয়ার পদ্ধতি। সেম ভাবে আপনি যার কাছ থেকে অ্যাক্সেস নিতে চান, আপনার ইমেলটা তাকে দিয়ে দিবেন। যাকে দিতে চান তার ইমেলটা আপনি নিয়ে নেবেন। ইমেলের কার্যকলাপ ক্লিয়ার? ওকে, গুড। এটা হচ্ছে ইউজার, অর্থাৎ এখান থেকে মেনটা কাজ করতে হয়। পার্টনার, বিজনেস পার্টনার থাকে না, ওরকম যদি আপনি কাউকে অ্যাড করতে চান অ্যাড করতে পারেন, বাট এগুলো খুব কম কাজে লাগে। একই সিস্টেম, এখান থেকে গিভ অ্যাক্সেস পার্টনার
অ্যাসাইন টু অ্যাসিস্ট, হ্যাঁ এগুলো সিম্পল ব্যাপার, সবসময় লাগে না এগুলো কাজে। সিস্টেম ইউজার, ইউজার থেকে পিপলই থাকে, আসলে এখানে অনেক অপশন আছে, সব কিন্তু সবসময় কাজে লাগবে না। সিস্টেম ইউজারও সেম, আপনি যদি কাউকে অ্যাক্সেস দিতে চান, বাট এতে কী কাজ সেটার থেকে বড় হচ্ছে আপনি যদি পিপলের মাধ্যমে অ্যাক্সেস দেন, সে সব কিছুর কাজই করতে পারবে। সো ইউজার থেকে পিপলটা শিখলেই গুড এনাফ। এরপরে টাচ করবেন হচ্ছে পেজে। আপনি এখানে একটা পেজ অ্যাড করতে হবে, এখানে অনেকগুলো পেজ আছে, আপনার এতগুলো থাকবে না, আপনার এতগুলো পেজ থাকবে না, ব্ল্যাঙ্ক থাকতে পারে। ওকে, সো এখান থেকে আপনি জাস্ট একটা পেজ অ্যাড করে নেবেন। আপনি পেজ অ্যাড না করলে কিন্তু অ্যাড ম্যানেজার খুলতে পারবেন না। এখান থেকে অ্যাড এক্সিস্টিং, রিকোয়েস্ট টু শেয়ার, অ্যাক্সেস পেজ, হ্যাঁ আমরা এটা যেতে পারি। এটাকে কি করবেন, আপনার একটা পেজের নাম লিখবেন, এই যে ফ্রিল্যান্সিং পেজ টেস্ট লিখলেন, পেজের নাম লিখলে অটোমেটিক চলে আসবে, ইউআরএল দিলেও আসবে। দেন এখান থেকে নেক্সট, এই পেজে কি কি অ্যাক্সেস দিবেন, আমি দেবো সব কিছু, ফুল কন্ট্রোল। দেন এখান থেকে কনফার্ম করে দিলে পেজটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে। ক্লিয়ার, বুঝাইতে পারছি? আচ্ছা, দেন পেজ অ্যাড করার পরে আপনি এখান থেকে অ্যাড অ্যাকাউন্টসে যাবেন। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার আগে, পেজ অ্যাড করার পরে আপনি একটু নিচের দিকে আসবেন। অনেক সময় বিজনেস ইনফো নামে একটা অপশন থাকে, আপনি বিজনেস ম্যানেজারে ঢুকলে পাবেন, এটা কিন্তু বিজনেস ম্যানেজার, আর আমরা আছি বিজনেস পোর্টফোলিওতে, দুইটা কিন্তু প্রায় সেম সেম। দেখেন আমি যদি বিজনেস ম্যানেজারে নিয়ে যাই, খেয়াল করে শুধু একটা সাদা আর একটা একটু লালচে লালচে, এই ঘোড়াটি আমি ঢুকবো না, এটা আপনি দেখে নিন, ঠিক আছে, ওই পাসওয়ার্ড দিয়ে সম্ভব না। আচ্ছা, তারপরে আপনি কি করবেন, প্রথমে পিপলে ধরলেন, তারপরে পেজে কাজ করলেন, অ্যাড অ্যাকাউন্ট খুললেন। এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট খোলা আগেই দেখাইছি তাই না, এখান থেকে যাবেন ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট, আপনার অ্যাড অ্যাকাউন্টের নাম দিবেন, এটা আমি দেখাইছি আগেই। এখান থেকে জিএমটি +6 US ডলার, এখান থেকে নেক্সট নেক্সট দিয়ে অ্যাড অ্যাকাউন্ট আপনি জাস্ট ওপেন করে ফেলবেন। অ্যাড অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনার একটা রেস্ট্রিকশন আসতে পারে, যদি আসে খুবই ভালো, আপনি জাস্ট আপনার ভোটার আইডিটা সাবমিট করে দিবেন, একটা ভালো ক্লিন পিকচার সাবমিট করে দিলেই কাজ শেষ। অনলাইন দিয়েও করা যাবে, অনলাইন দিয়ে আমার অন্য ব্যাচের অনেকে করে ফেলছে, হ্যাঁ অনলাইন কপি যেটা, তো আশা করি আপনাদেরও হয়ে যাবে, আটকাবে না, তারপর আসলে ওর উপরে ডিপেন্ড করবে। তো এইটুকু করার পরে আপনার কিন্তু মূল কাজ শেষ। এখন আপনি আপনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে অ্যাড করতে পারেন, আপনার যদি বিজনেস অ্যাকাউন্ট থাকে, ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে ক্লায়েন্টের থাকবে, তাই না, আপনি কি করবেন, শুধু এখানে ক্লেম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হ্যাঁ আপনি শুধু অ্যাড করে দিবেন। এখান থেকে লগ ইন সাইন আপ ইনফরমেশন চাইবে, এটা দিলে অটোমেটিক লগ ইন হয়ে যাবে। তারপর আপনি কি করতে পারেন, একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট অ্যাড করবেন, যেটা আপনার জন্য সব থেকে ভালো। লিঙ্ক হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, ঠিক আছে, আর ক্রিয়েট হোয়াটসঅ্যাপ নিউ বিজনেস অ্যাকাউন্ট, সো আপনি লিঙ্ক করে দিবেন বিজনেস অ্যাকাউন্ট যেটা, ওইটা লিঙ্ক করলে হয়ে যাবে। যদি প্রয়োজন হয়, করতেই হবে এমন কিছু না, আপনার মূলত করতে হবে পিপলের কাজটা, পেজের কাজটা, অ্যাড অ্যাকাউন্টের কাজটা, এইগুলো হয়ে গেলে আপনার বিজনেস ম্যানেজার কমপ্লিট। এরপর আপনার যা দরকার আপনি শুধু সেইখানে কাজ করবেন, আর সব কিছুতে কাজ করার প্রয়োজন নাই। আর ডেটা সোর্সের আন্ডারে যা যা আছে এগুলো করতে আমাদের পিকজেল ওয়েবসাইট এগুলো লাগবে। তো ডেটা সেটস অ্যান্ড পিকজেল, এখান থেকে হচ্ছে আমরা মূলত পিকজেলটা সেট আপ করবো। এখানে অনেকগুলো অলরেডি সেট আপ করা আছে, আপনার এখানে ব্ল্যাক থাকবে, সো আমরা পিকজেল সেট আপটা দেখবো আস্তে আস্তে। এটা বুঝতে পারছেন? কোশ্চেন আছে কোনো? ডিলেট, ডিসকানেক্ট করা যায়, নেম চেঞ্জ করে নেওয়া যায়, ডিলেট হয় না। ডিসকানেক্ট মানে বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ওটা ডিসকানেক্ট করে দেওয়া যায়, অন্যটা ইউজ করা যাবে।